নানা নাটকীয়তার পরে অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেও বাকি আসনে অন্যদের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে এখনও সমঝোতা হতে পারে বলেও জানান 11 দলের সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আরও বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠ যখন ভোটকেন্দ্রিক আলোচনায় সরগরম, তখনই রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এককভাবে 268টি আসনে নির্বাচন করার ঘোষণা দেয় দলটি। আমরা আজকে আপনাদের সামনে এদিন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতর রহমান জানান, যে নীতি আদর্শ নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই, ফলে এককভাবেই নির্বাচন করবে তার দল। বলেন, জোট থেকে বেরিয়ে আসলেও বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোট গঠনের সম্ভাবনা নেই। ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে নানা নাটকীয়তা ও দিনভর আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় 253 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দল। এতে 30টি আসন নির্ধারণ করা হয় এনসিবির জন্য। এনসিবির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে হার জয়যুক্ত করতে নির্বাচনী সমঝোতার জোটে অংশ নিয়েছে তার দল। 3টি কারণে বিচার সংস্কার এবং আধিপত্যবাদ বিরুদ্ধের জায়গা থেকে মূলত আমাদের এটি, এবং একই সাথে আগামী নির্বাচনটা কিন্তু শুধুমাত্র জাতীয় নির্বাচন নয়, এটি একটি গণভোটের হ্যাঁ এবং না এর নির্বাচন। ফলে এই গণভোটে যে মৌলিক সংস্কারগুলো সবাই মিলে করেছে সেটির পক্ষে কিন্তু হ্যাঁ জয়যুক্ত করার একটি নির্বাচন। তবে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনের ঘোষণার পরেও সমঝোতা হতে পারে। তো 300 আসনে একক প্রার্থীর যে নীতি নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম, সেটা বলা যায় বেশ সফলভাবে আগিয়েছে, সন্তুষ্টির সাথে আগিয়েছে এবং অত্যন্ত যোগ্য প্রার্থীদেরকে আমরা বাছাই করতে সক্ষম হয়েছি বিভিন্ন আসনে। নমিনেশন সাবমিট করেছেন ওনারা, তো এককভাবে ইলেকশন করার ঘোষণা দিতেও পারেন। তো আমরাও মনে করি যে এখানেও আবার একটা বোঝাপড়া হতে পারে। নির্বাচনে প্রতিযোগিতা হবে, তবে প্রতিহিংসা এড়িয়ে দেশের স্বার্থে কাজ করতে সকলকে আহ্বান জানান জামাতের এই শীর্ষ নেতা। হয় বৈঠক। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।